বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব সাইদুর রহমান ও মুখপাত্র এলমা খাতুনের মদের আড্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। রাতে ইয়াসির আরাফাত নামের একটি ফেসবুক আইডি থেকে 1 মিনিট 12 সেকেন্ডের ওই ভিডিও পোস্ট করা হয়। ভিডিওতে দেখা যায় একটি ব্যাগ হাতে মুখপাত্র এলমা খাতুন কক্ষে প্রবেশ করছেন। এরপর ব্যাগটি রেখে খাটের ওপর অবস্থান নেন। তার পাশে শুয়েছিলেন সদস্য সচিব সাইদুর রহমান। এরপর সাইদুর একটি কম্বল নিজের শরীরের ওপর বিছিয়ে দেন আর মুখপাত্র এলমা খাতুন ফোন টিপতে থাকেন। এরপর একটি মদভর্তি বোতল হাতে নেন এলমা খাতুন। আরেকটি হাতে কয়েকটি ওয়ান টাইমের গ্লাস পাওয়া গেছে। এ ব্যাপারে ঝিনাইদহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব সাইদুর রহমান জানান, তিনি ভিডিওটির ব্যাপারে অবগত না। ভিডিওটি দেখে এই প্রতিবেদককে পরে জানাবেন বলে জানান তিনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝিনাইদহ জেলা শাখার আহ্বায়ক আবু হুরায়রার মোবাইলে ফোন দিলে সেটি বন্ধ পাওয়া গেছে। সুজনের ঝিনাইদহ জেলা কমিটির সভাপতি আমিনুর রহমান টুকু বলেন, যদি ভিডিও সত্যি হয় তাহলে এদের কাছ থেকে দেশ ও জাতি আগামীতে কিছু পাবে না। এটা সমাজের জন্য ভালো বার্তা বয়ে আনবে না। 2024 সালের 16 নভেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 103 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল এই কমিটি অনুমোদন করেন। আগামী 6 মাসের জন্য তারা এই কমিটি অনুমোদন করেন। এই কমিটিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আবু হুরায়রাকে আহ্বায়ক ও কেসি কলেজের শিক্ষার্থী সাইদুর রহমানকে সদস্য সচিব ঘোষণা করা হয়। এছাড়াও সাজিদুর রহমানকে মুখ্য সংগঠক এবং ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী এলমা খাতুনকে মুখপাত্র করা হয়েছে। কমিটিতে 13 জনকে যুগ্ম আহ্বায়ক, 13 জনকে যুগ্ম সদস্য সচিব, 9 জনকে সংগঠক ও 64 জনকে সদস্য করা হয়। প্রিয় ভিউয়ার্স, ছাত্র আন্দোলনের সমন্বয়করা ক্ষমতার অপব্যবহার করছে বলে আপনার মনে হয়? যদি হ্যাঁ মনে হয় তাহলে কমেন্ট বক্সে হ্যাঁ এবং না মনে হলে না লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। সেই সাথে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।